আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই, রমজান দেখতে দেখতে শেষ হয়ে গেল। আসলে আমরা রমজান তো শেষ, আমরা ঈদের জন্য অপেক্ষা করছি। তো মনের মধ্যে এখনও সংকোচ বোধ আছে যে আল্লাহ আমাকে মাফ করেছে কিনা। তো ওই তিন শ্রেণীর ব্যক্তির জন্য তো ধ্বংস, যে এই রোজা, এই রমজান, রহমত, মাগফিরাত, নাজাতের মাস পেয়ে নিজেকে মাফ না করতে পারলো। তা আমরা কি আসলে সেই শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলাম? সেটা আসলে আমাকে প্রশ্ন করলে আমি নিজেই তার উত্তর পেয়ে যেতে পারি। তো আমরা ঈদের কেনাকাটা নিয়ে, ঈদের আমেজ নিয়ে আসলে খুব মাতামাতি করছি, খুব ব্যস্ত সময় পার করছি। ঈদে কি করতে হবে, কোথায় যেতে হবে। আসলে ঈদ কাদের জন্য, সেই জিনিসটা আসলে আমাদের জানতে হবে। ঈদ তাদের জন্য না যারা ভরপুর মার্কেট করলো, ভরপুর আয়োজন করলো, তাদের কোনো কিছু গ্যাপ রইল না। ঈদ তাদের জন্য। এখন ঈদ তাদের জন্য যে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারলো, এই রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো এবং আল্লাহর কাছে ক্ষমা নিতে পারলো, তার জন্যই আসলে প্রকৃত ঈদ। ঈদ হচ্ছে খুশি, তার জন্য আসলে প্রকৃত খুশি। আসলে আমরা সব জিনিস উল্টিয়ে ফেলি, আমরা এই বস্তুবাদী সমাজের কাছে সব উল্টিয়ে ফেলি। ঈদ তাদের জন্য না যারা অনেক আয়োজন করলো, ঈদ একমাত্র তার জন্য যে মহান রবের কাছ থেকে ক্ষমা নিতে পারলো, ঈদ তার জন্যই। তো আসুন আমরা সবাই, এখনও সময় আছে, কিছুক্ষণের ভিতরে আমাদের মাহে রমজান যে আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা রমজান থেকে কী শিক্ষা নিতে পেরেছি সেই জিনিসটা আসলে আমরা রমজান থেকে আসলে যে শিক্ষাটা নিতে পেরেছি, আসলে আমরা সারাদিন সংযম, মানে আল্লাহর ভয়ে আমরা কিছু খাই না। আমরা চাইলেই খেতে পারি, লুকিয়ে খেতে পারি। তো এখান থেকে একটা শিক্ষা যে আল্লাহ আমাকে দেখছে, আমি তার ভয়ে কিছু খাচ্ছি না। এখন এই জিনিসটা আমার এই মাস পরও, মানে এই রোজার মাসের পরও আমাদের এটা ধরে রাখতে হবে। মহান আল্লাহ আমাকে দেখছে আমি কোনো পাপ করছি কিনা। যেমন আমি এখন খাচ্ছি কিনা সেটা আমার ভয়, এবং ঈদের পরে যেটা আমি কোনো পাপ করছি কিনা। তো এখান থেকে শিক্ষাই এটা যে আল্লাহ তাআলা আমাকে দেখছে। তো আমরা আসুন সবাই নিজেকে পরিশুদ্ধ করি, আল্লাহর কাছে বেশি থেকে বেশি ক্ষমা চাই, কারণ আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো হাকামুল হাকিমিন, সে সবাইকে মাফ করে। আসুন আমরা সেই রবের নিকট সিজদায় অবনত হই, অশ্রু সিক্ত হই, আল্লাহর কাছে চাই। অবশ্যই আল্লাহ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে, কিন্তু আমরা আসলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি না। তো আসুন আমরা রবের কাছ থেকে মাফ নিয়েই ছাড়বো ইনশাল্লাহ।